আশা করি ইনশাআল্লাহ ভালো। ধরো বিসমিল্লাহ। ওয়াসা আদামু রব্বুহু ফাগাওয়া। এই ওয়াসা আদামু রব্বুহু ফাগাওয়া। এটা রব্বাহু। ওয়াসা আদম, আদম আলাইহিস সালাম হুকুম অমান্য করেছেন। রব্বাহু তার প্রভু ফাগাওয়া আই গাবা আনিল মধু, গাবা আনিল মধু, উদ্দেশ্য থেকে মানে উনি ওনার খেয়াল ছিল জান্নাতে থাকবেন, কিন্তু এখন আর জান্নাত থাকার হচ্ছে না, সুযোগ হচ্ছে না, যদি উদ্দেশ্য থেকে কি হয়ে গেছে আচ্ছা হুকুম অমান্য করেছেন। এগুলো কে বলেছেন? উনি বলেন খালেক, আদম বলেন খালেকের বন্ধুকের জন্য এটা কেন সেও আরো বড় আকারে বলতে পারে। তো আমি এটাও বলতে পারবো, আমি এটা বলার সময় হলে হাসতে হবে। কেন? আমি তো আর আদমের সাথে তো আমার নিজ করে তবায়ুনও তো হবে না, আদমের সাথে তো আমার নিজ করতে কি হবে, তবায়ুনও তো হবে না। নিজ বলে তবায়ুন না হলে আমি কিভাবে বলবো? এই জন্য বক্তার এতেবারে কি হয়ে যায়, বক্তার এতেবারে ওই কথার বেশম হয়ে যায়, বক্তার এতেবারে কথার বেশম কি হয়ে যাবে। মনে করো বাবাকে আর বড় ভাইয়ে যারাই বলতে পারবে, ছেলে বলতে পারবে, অথবা বাতিজাই বলতে পারবে, বাতিজাই বলতে পারবে। আমার আমার বাবায় হয়তো ওনার ষোলো ভাইকে বলতেছে, আমার বাবা ওনার ষোলো ভাইকে দাদা বলার কথা বলতেছে, কিন্তু আমি আমার সাথে কি বলতে কিছু বলতে পারবো না। ওনারা ভাই ভাই ঝগড়া বাঁচছে, ওনারা ভাই ভাই বলবে, এখানে আমি কথা বললে যাবে। ওয়াসা আদামু রব্বুহু রব্বাহু উনি ওয়া এই ফাগাওয়া উদ্দেশ্য থেকে শিখতে পড়েছেন কিসের মাধ্যমে? বিল আকলে বিল আকলে ওই গাছ থেকে হাওয়ার মাধ্যমে, ওয়া গাছ থেকে হাওয়ার মাধ্যমে, সুম্মা যে তাবাহু ওয়া সুম্মা যে তাবাহু। এদিকে বলেন আসা আদামু রব্বাহু ফাগাওয়ানি, এদিকে আবার বলতেন সুম্মা যে তাবাহু রব্বাহু। আল্লাহ যদি ওনার উপর এত বেশি অপরাধ করে ফেলেন, শাস্তি এনে দেওয়ার কথা ছিল, কিন্তু এরপর আল্লাহ পুরস্কারের কথা না বলতেছেন। ওই এরপর আল্লাহ কি বলতে আল্লাহ তাকে নির্বাস সুম্মা যে তাবাহু রব্বুহু, তার প্রভুও তাকে কি করলেন? আইফাররাবাহু, তাকে নিকটে ফাতাবা আলাইহি, ফাতাবা কবুল করলেন, ওয়া তার তওবা কবুল করলেন। কথা বুঝা গেছে? আই কবিলা তওবাতাহু, তার তওবা কি করলেন? কবুল করলেন। ওয়া হাদা, ওয়াহাদা হেদায়েত, হেদায়েত মানে আগে গুমরা ছিল, এখন হেদায়েত হয়েছে। হেদায়েত মানে হারিয়েন না, ওই ওয়াহাদা আই হাদাহু ইলাল মুদাওয়ামাতে আলা তাওবাতি, আই হাদাহু আল্লাহ তাকে রাহনুমাই করলেন, হেদায়েত করলেন, ইলাল মুদাওয়ামাতে স্থায়ীভাবে থাকার জন্য, আলা তাওবা তাওবা। ওয়াহ, তওবা তো করে দুষ করলেন, আমি তো দুষ করি, দুষ না করলে আমি ক্ষমা চাইবো কেন? দুষ নাই আমার কাছে, আমি দুষ করি নাই, এইটা মনে করাতে বলবো। আমার কাছে দোষ নাই, আমি অপরাধ করি নাই, সামনে এই খেয়াল করা এটা আমার না নাই, এটাই হলো সবচেয়ে বড়, এটা হলো সবচেয়ে কি তওবার জন্য কি হইতে হয় না, তওবার তো থাকতে হয়। অনেক সময় আমি কোনো সময় আপনাকে কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিন, এটা কে বলে যে কোনোদিন কষ্ট দেয়, কষ্ট দেয়, আর যে আলাদিন দেখি কষ্ট দিয়েছে সে বলে না, সে বলে না। কথা বুঝা গেছে? আমি বেয়াদবি করলে একটু কি করে দিয়ে, এটা কে বলে দেয়? আর সবসময় দেয় সেগুলো বলে না। এখন ক্ষমা চাওয়ার জন্য দুষ থাকতে হয় না। আমি দুষ করি নাই, ক্ষমা থাকি, তোমার দরজা বুলন্দ হবে, তোমার দরজা কি হবে? এই নবীদেরকে আল্লাহ এগুলো শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, অর্থাৎ দরজা বুলন্দ হবার জন্য। আল্লাহ জানেন না আমি দুষ করি নাই, আমার বন্ধা তো দুষ করে নাই, এরপরও আমার কাছে এভাবে কি করতেছে, বিনয়ী দ্বারা কি হয়ে যায়, দরজা হয়ে যায়। এখন খেয়াল করো, আচ্ছা ফাতাবা আলাইহি কাবিলা তওবাতাহু ওয়া হাদা আই হাদাহু, আল্লাহ তাকে রাহনুমাই করলেন ইলাল মুদাওয়ামাতি, যেন সদা সর্বদা আল্লাহর দরবারে তওবায় যেন কি থাকেন, থাকেন। এই জন্য আল্লাহ তাকে কি করলেন? হেদায়েত করলেন। কলা ইহবিতা, আল্লাহ বললেন ইহবিতা,
আমার হুকুম মান্য করেছো দাও তাহলে নেমে দাও কলা ইহবি কলা ইহবি তোমার নেমে যাও আদামু ওয়া হাওয়া নেমে যাও তোমরা নাম বেঁধে না বিমা ইস্তামাল তুমা ওহাদেরকে নিয়ে বিমা ওহাদেরকে নিয়ে আলাইহে যাদেরকে তোমরা ইস্তামাল তুমা শামিল করে থাকো মিন যুররিয়াতিকুমা তোমাদের ভিতরে ফিটের ভিতরে বাবা তোমার ফিটের ভিতরে কোটি কোটি মানুষ আছে এখানে ভিডিও ল্যাপটপ দেয় এখানে কি আছে কোটি কোটি মানুষ আছে এগুলো দিয়ে দুজন নেমে দাও এগুলো তোমার এখান থেকে তোমার স্ত্রী ফ্যাটের ভিতর যাবে সবগুলোকে নিয়ে তোমরা কি করে দাও নেমে দাও খেয়াল করো কি বিটা তোমরা নেমে দাও আদামু হাওয়া বিমা ওহাদেরকে নিয়ে আলাইহে যাদেরকে ইস্তামাল তোমরা অন্তর্ভুক্ত করেছো তোমাদের সন্তান মিনহা আই মিনাল জান্নাত থেকে নেমে যাও জমিয়ান সবাই একসাথে জমিয়ান না আওলাদ পর্যন্ত দা আছে সবাইকে নিয়ে নেমে যাও বাদুকুম আই বাদুল দুরিয়া ওয়া বাদুকুম আই বাদুল দুরিয়া তোমাদের কোন আওলাদ হবে লেবাদিন অন্য কারোর জন্য এই দুনিয়াতে শত্রু দাবি হচ্ছে না অথচ সব আওলাদে ওই বাদুকুম লেবাদিন কথা বুঝা গেছে আচ্ছা মিন জুলমে বাদিহিম বাদান ওয়া তোমাদের কেউ কারো শত্রু হবে তার মানে মিন জুলমে বাদিহিম তোমাদের কেউ জুলুম করার মাধ্যমে অবিচার করার মাধ্যমে বাদান অন্যের কথা বুঝা গেছে ফাইম্মা ফিহে এদগামু এদগামু নুনে ওয়া তাইতে নুনে শর্তিয়াকে এদগাম করা হয়েছে ফিমা আযায়দা অর্থাৎ এটা তো আছে মা তো মাই দাইনা তাহলে আমরা ইনটারি অর্থ করি ইয়াতিয়ান্নাকু মিন্নি হুদা তুমি তো তোমার আওলাদদেরকে নিয়ে নামবে তো আওলাদদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত তুমি তো আর সবসময় থাকবে না তুমি তো তোমার যুগে তুমি চলে যাবে তারপরে এরপরে তোমার আওলাদ পর্যন্ত থাকবে এদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত মানিয়ে কেউ যদি আসে তথা নবী রাসূল যদি আসে ইয়াতিয়ান্নাকুম তোমাদের কাছে যদি আসে মিন্নি আমি আল্লাহর পক্ষ থেকে হুদা হেদায়েত আমান যে ব্যক্তি তোমাদের আওলাদ থেকে যে ব্যক্তি ইত্তাবা হুদায়া আমাদের হেদায়েত করবে আয়াত আমিন ফালা ইয়াদিল্লু এটা কুরআন দিয়ে তাফসীর করছে না এটা আমরাও মিনা আওলাদে আদম আর এটা নাযিল হয়েছে আমাদের জন্য এইজন্য এখানে কোরআনকে হাফ করে দিয়েছে ফালা ইয়াদিল্লু ফিদ দুনিয়া এই দুনিয়াতে হবে না ওয়ালা ইয়াশকা এবং সে বদবখত হবে না বদনসিব হবে না ফিল আখিরা ওয়ামান আরাদা আর যে মুখ হয়ে গেল নিশ্চয় তার জন্য হবে তার জন্য হবে যে সংকীর্ণ জীবন তার জন্য হবে দেখি সংকীর্ণ জীবন এই জীবনের মধ্যে কোনো কিছু শান্তি বলতে পাবে না শুধু আযাবের মধ্যেই থাকতে হবে জেলখানার মধ্যে কি ওয়ার প্রশস্ত জীবন আসেনি ওয়ার জেলখানার মধ্যে কি আর প্রশস্ত জীবন আসেনি এখানে আছে দেখি এখন খেয়াল করো সংকীর্ণ জীবন পাবে কি পাবে ফাইনালাহু মাইশাতান দনকা বিত্তম দিনে দনকান এটা কি তমদিনের মাধ্যমে এটা মসদারুন এটা মসদার বমানা দয়কা বমানা দয়কা আই মাইশাতান দয়কা সংকীর্ণ ও ফুসিরাত ওয়া ও ফুসিরাত ওয়া ফসরুন ব্যাখ্যা করা ব্যাখ্যা করা হয়েছে হাদিসের মধ্যে এই আয়াত ব্যাখ্যা করা হয়েছে মাইশাতান দনকানের কি করা হয়েছে বিআযাবিল কাফির কবরের মধ্যে মাইশাতান দনকান মানে কবরের মধ্যে কাফেরের আযাব যেখানে কাফেরের জন্য কবর দেখে আছে সেটা বরাবরই থাকবে কিন্তু ঈমানদারের জন্য 70 হাত হয়ে যাবে এই আয়াতকে ব্যাখ্যা করা হয়েছে হাদিসে পাকের মধ্যে বিআযাবিল কাফির ফি কবরিহি কাফিরকে কবরের মধ্যে তারা আযাব দিয়েই এই মানে এই আয়াতের ব্যাখ্যা ওই কবরের মধ্যে কাফিরদের আযাব দিয়েই করা হয়েছে ওয়ানা হাসুরুহু এই ওয়ানা হাসুরুহু আমি তাকে একত্রিত করব আমি তাকে একত্রিত করব তাকে বলতে কাকে আই আল
মুরিদা আনিল কুরআন মুরিদ করব ইয়াউমাল কিয়ামাতে সে আমা অন্ধ হিসেবে তাকে অন্ধ হিসেবে কি করব আমাল ওয়া আমাল বসর চক্ষু হয়ে যাবে আবিল কলবু অথবা কলব হয়ে যাবে চক্ষু অন্ধ হয়ে যাবে অথবা চক্ষু অন্ধ হয়ে সে কলব অন্ধকার হয়ে যাবে ওয়া চক্ষু অন্ধ হয়ে গেলে চক্ষু অন্ধ হওয়া সেই কলম অন্ধকার হয়ে গেলে বড় মারাত্মক চক্ষু অন্ধকার হলে তো অন্তত সকল দিক থাকে এটা দিয়ে কিছু না কিছু বলতে পারে কিন্তু কলম অন্ধকার হয়ে গেলে যেমন কি মজুরু মনে করো তাহলে তো আরো মারাত্মক এই জন্য চক্ষু অন্ধকার সে কলম অন্ধকার এটা বড় মারাত্মক কলা রব্বি কলা ব্রেন দ্বারা যা কি হয় পরিচালিত হয় তার থেকে একটা অংশ বিশেষ হলো চক্ষু ব্রেন দ্বারা যা পরিচালিত হয় তার থেকে একটা অংশ বিশেষ হলো চক্ষু এখন এখানে কলম বলতে ব্রেনেই ধরবে যেটা সব পুরুষ চালিকা শক্তি কথা বুঝা গেছে এই যেমন পাগল ও চক্ষু দিয়ে দেখতেছে লাভ কি হচ্ছে আর অন্ধ যদি চক্ষু দিয়ে যদি অন্ধ হয় কলম দিয়ে নয় এইরকম অন্ধ হয় ফরে ফরে অন্ধ হাফেজ যে হাফেজ কত অন্ধ ওরা মেট্রিক ফাঁস করতে ফাঁস করে ফেলতেছে আর ওরা অন্ধকে হারিয়ে দিয়ে লাঠি দিয়ে হারিয়ে দিয়ে কত অন্ধ কত কাজ করতেছে আরো অন্তত ভিক্ষা করে হলেও তো কি করতে পারছে অন্ধ ভিক্ষা করে হলেও অন্ধ আছে গরম এই লোকে বিল্ডিং বানাই আর ছাগল নিতে কিছু করতে পারতেছে দৈনিক 5 টাকা রূপা করতে পারে কারণ তো পাগল এখন খেয়াল করো কলা রব্বি হে আমার প্রভু কলা রব্বি হে আমার দিকে সেখান থেকে বায়ু ঢাকার দিকে কতটুকু গেলে ওই পাবলিক স্কুল আছে না এর দক্ষিণ পারে একবার একটা মাহফিল হয়ে দিয়েছিলাম আমাকে দাওয়া দিয়েছিল আমি গেছিলাম স্যার অন্ধ করলো নি এখানে সবাই অন্ধ থাকে সবাই অন্ধ এটা আল্লাহ দিয়ে ভালো নাই একটু অন্ধ মাহফিল দিয়ে অন্ধ মনে মাহফিল বহুত গরিবের আমার জন্য হাত মাহফিল দিয়ে দেরি বহুত দেরি অনেক দেরি হচ্ছে তোমার সাইডে তারা মোটামুটি চলতেছে তো ঘর আছে আর মোটামুটি না চললেও বা গরিবের আমাদের মাহফিল দিছে না খাইয়ে দাইয়ে আর গরিবের আমাদের কি দিতে দেয় আমার বাগিনা সাথে করো আমার হাসি নিয়েছিলেন অন্ধরা এখন মাহফিলে তারা ওটা বসছে এমনি বাইরে থেকেও কয়েকজন সুস্থ আসবে তবে ওদের সবাই আবার ওটা দেখতেছি আসে কেন একদম ওই অন্তর্দুর্বল কত সুস্থ মানুষ থেকে কত চক্ষুওয়ালা জাহান্নামে যাবে আর ওরা অনেক হয়তো বেগায় রেখে সব জান্নাতি কলা রব্বি হাসাতান কলা রব্বি লিমা হাসাতানি কলা তারা বলবে রব্বি আমার প্রভু লিমা হাসাতানি আমাকে কেন তুমি হিসেবে ওগা তো কুনতু বাসীরা আমি তো দুনিয়াতে ওইন্দাল বাস এবং আমি পুনরুদ্ধারের সময় আমি যখন কবর থেকে এসেছি তখনও তো আমি গেছিলাম তোমার এখানে আসা লাগে আগে আমাকে অন্ধ করে নিয়ে চলে কথা বোঝা গেছে আল্লাহ বলবেন আমার আয়াত আমার নিদর্শন তো এটা তো তুমি চক্ষু দিয়ে দেখো নাই চক্ষু থাকতে যখন চক্ষু দিয়ে দেখো নাই এখন আর চক্ষু লাগতে রেখে লাভ চক্ষু থাকতে যখন চক্ষু দিয়ে দেখো নাই চক্ষু রাখার দরকার কি আতাতকা আয়াত আমার আয়াত আমার নিদর্শন তোমার কাছে এসেছিল মানাসি তাহা সেটাকে ছেড়ে দিয়েছো বলাম তুমি বিহা ওয়াকাযালিকা আই মিস ওয়াকাযালিকা আই মিসলু তোমার ভুলে যাওয়ার নিয়াই আয়াতিনা আমার আয়াতিনা নিসিয়ানিকার মুফুল কাফল ফাইলের দিকে মন্তর কি হয়েছে ওয়াকাযালিকা আই মিসলু নিসিয়ানিকা আয়াতিনা জমন্য সারেন হিসেবে কি হয়েছে এটা আয়াত মূলত ওয়াকাযালিকা তেমনি ভাবে আই মিসলু নিসিয়ানিকা তোমার ভুলে যাওয়ার নিয়াই আয়াতিনা আমার আয়াত আলিয়াউমা তুনসা আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে তুমি যেমন দুনিয়াতে আমার নিদর্শনকে ভুলে গেছিলা আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে তুমি না আমার বন্দা সেটাও আজকে মনে রাখা হবে না তুমি যে আমার বন্দা সেটাও আজকে মনে রাখা হবে না ব্রাদার সময় কি শিক্ষকের ছাত্র কথা মনে হয় না যে ফেলে এই দিবে তোমার ছাত্র ফাঁস করাই দি 4 বছর কথা মনে আদিন দিতে হতো
খেয়াল করো আলিয়মা তুনসা আলিয়মা তুনসা কথা বুঝা গেছে আই ওয়া খেয়াল করো তুতুরাকু ফিন্না তুতুরাকু তোমাকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে এই সময় তুমি দেব আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ঠিক আছে তবে এটা সম্মান রাখা হবে না আয়াত ঠিক ছিল তুমি স্মরণ করো না আয়াত ঠিক ছিল তুমি স্মরণ করো না তো তুমিও আল্লাহর বান্দা কথা ঠিক কিন্তু ভুলে যাওয়া হবে তুতরাকু ফিন্না ওয়া কাযালিকা তেমনি ভাবে আই ও মিসলু জাযাইনা মান আরাদা আনিল কুরআন এই ওয়া কাযালিকা অনুরূপ আই ও মিসলু জাযাইনা আমার প্রতিদানের নিয়াই মান ওই ব্যক্তিকে আরাদা আনিল কুরআন সেই ব্যক্তিকে প্রতিদান দেওয়ার নিয়াই নাজিজি আমি আল্লাহ প্রতিদান দেব মন ওই ব্যক্তিকে আসলাফা আই আশরাকা যে কি করেছে কথা বুঝা গেছে ওয়ালাম মুমিন ঈমান নাই বি আয়াতি রাব্বি ওয়ালা আযাবুল কিন্তু এগুলো তো দুনিয়াতে লাঞ্ছনা মানছনা ওয়ালা আযাবুল আখিরাতে আহাদু পরকাল অনেক বেশি দিন আযাব দুনিয়ার আযাব হতে ওয়া আযাবুল কবরে ওয়া আবকা আই আদওয়াম আই আফালাম ইয়াহদি ইয়াতাবায়ানা লাহুম লিকুফারে মক্কা ওয়া আফালাম ইয়াহদি হেদায়ত করে এই স্পষ্ট কি হয় নাই আফালাম ইয়াহদি আই আফালাম ইয়াতাবায়ান স্পষ্ট হয় নাই লাহুম তাদের জন্য আই লিকুফারে মক্কা ওয়া মক্কাবাসীর জন্য কি স্পষ্ট হয় নাই কম খবরিয়াতুন মফুলুন না মফুলু আহলাকনা কমেটা খবরিয়া কমেটা কি খবরিয়া মফুলু আহলাকনা ফেলের মফুল ওয়া কমেটা কি খবরিয়া তারপর মফুলু আহলাকনা বলো না আহলাকনা ফেলের মফুল কথা বুঝা গেছে তুই কত খবরিয়া করিলে জন্য আসে কোসিদের জন্য এখানে লিখছি আই কোসিরান আহলাকনা কোসির ওয়া খেয়াল করো কোসিরান ওয়া কোসিরান এটা আসলে এহলাকিনা এটা হলো মফুলে মুকাদ্দম এই কোসিরান এহলাকিনা মানে ওই দেখো ওয়া এহলাকিনা বলার দরকার নেই এহলাকুনা বলো আমরা এখানে দিব কেন এটা তো কোসিরান তো মফুল ধরে এহলাকুনা কোসিরান ওয়া আহলাক করা অনেক কম আহলাকনা মানি ওই এখানে আহলাকনা ফেলকে মতরস নিয়ে গেছে দেরি তাহলে এখন খেয়াল করো আই কোসিরান এহলাকুনা আমার হালাক করা অনেক খবরাহুম তাদের পূর্বে মিনাল কুরুনে আয়াল উমামিল মাদিয়া আমি যে অতীতকালে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি সে এইগুলোর খবর কি তাদের কাছে আসে নাই এই ওয়ালাম এই গেল আফালাম ইয়াহদি আলাম ইয়াতাবায়ান লাহুম তাদের জন্য কি স্পষ্ট হয় নাই লিকুফারে মক্কা কথা বুঝা গেছে কম খবরিয়াতুন মফুলু আহলাকনা এটা হলো আকলাহান ফেলের মফুল আই কোসিরান এহলাকুনা আমার ধ্বংস করে দেওয়া অনেককে ওয়া আমার ধ্বংস করে দেওয়া অনেককে এই কথা কি তাদের কাছে স্পষ্ট হয় নাই কবলাহুম তাদের পূর্বে মিনাল কুরুনে আই আল উমামিল মাদিয়া যেমন তাকযীবির রাসূল তাদের মক্কাবাসীদের পূর্বে রাসূলদেরকে অস্বীকার করার কারণে আমি যে অনেক সবাইকে ধ্বংস করে দিয়েছি এই খবর কি তাদের কাছে স্পষ্ট হয় নাই তারা যে আবার আমার রাসূলকে অস্বীকার করতে লাগলো ইয়ামশুনা ওয়া হারুলাহু ইয়ামশুনা তারা ওয়া তো তারা স্পষ্ট হবে না কেন তারা তো কোনো বসে থাকে না তারা তো চলে তারা সিরিয়া যায় ওখানে যায় সিরিয়ার মধ্যে তো অনেক নিদর্শন আমি রাখছি সিরিয়ার মধ্যে তো মক্কা শরীফের বা নবী আসে নাই সিরিয়ার মধ্যে তো সিরিয়া মিশর এখানে তো অনেক নবী এসেছে এখানে ওই নবীদের সাথে যারা নবীদেরকে অস্বীকার করছিল তাদের তো সংস্কৃতি এখনো আছে তো তারা তো ব্যবসার জন্য সিরিয়া যায় দেখে না ওয়া ইয়ামশুনা তারা তো চলে হালুন মিন জমিনিল্লাহুম ওই তাবায়ান লাহুম আছে না এই এখান থেকে এটা ইয়ামশুনা এটা হাল তারা তো চলে হালুন মিন জমিনিল্লাহুম ফি মাসাকিনিহিম তাদের তাদের
আবাসভূমিতে, তাদের আবাসভূমিতে তারা তো চলে, তারা আবাসভূমিতে তো সফর করে, তারা তাদের আবাসভূমি, এখান থেকে তো তারা কি করে, তারা তো ঘরের মধ্যে সবসময় বসে থাকে না, তারা তো তাদের আবাসভূমিতে ওই ব্যবসার উদ্দেশ্যে কি করে সিরিয়া দেয়, এমন দেয় যেখানে অনেক নবী নিদর্শন এখনো আছে। কথাটা বোঝা গেছে? খেয়াল করো। আচ্ছা, এখন ইয়াম শুনা তারা চলে হারুন মিন দমিরিল্লাহুম ফি মাসাকিনিহিম, মাসকানুনা জামা মাসাকিন, তাদের আবাসভূমিতে। কথা বোঝা গেছে? ওয়া আচ্ছা, তারপরে ফি সফরিহিম, ফি মাসাকিনিহিম আই ফি সফরিহিম, তাদের সফরকালে ইলা শামে ওয়া গায়রিহা, সিরিয়া এবং অন্যান্য জায়গায় ফায়াতাবিদু, তারপর তারা কি করবে? তারা শিক্ষা অর্জন করবে। কিন্তু এরকম হয় নাই কেন? ওয়ামা যুকিরা মিন আহাদে এহলাকিন, আচ্ছা, ওয়ামা যুকিরা মিন আহাদে এহলাকিন মিন ফালিহিল হালি আন হুরুফিল মাসদরি লিআয়াতিল মানা লা মানিয়া মিনহু। বলছে রে আহলাকনা ফেরের আগে আহলাকনাকে মাসদর হিসেবে তাফসীর দিছে না? এটা আমাদের মুফাসসিরে বলতেছে রে যে আমি আহলাকনা ফেলকে কি বলছি? তাফসীরান ইহলাকুনা, এটা বলে তাফসীর করেছি, মাসদরের মানা দিয়ে কি করেছি? তাফসীর বলেছি। অথচ আহলাকনা ফেলের পূর্বে ওই মানায়ে মাসদরি নেওয়ার জন্য কোনো হরফে মাসদর নাই। তো এরপরেও যে আমি মাসদরের মানা দেখাইছি, বলি যেহেতু মাসদরের মানা নিলে একটু সুন্দর লাগতেছে, তো এই হিসেবে হরফে মাসদর না থাকা সত্ত্বেও ফেল থেকে মাসদরের মানা নেওয়ার মধ্যে কোনো মানে নাই। অর্থাৎ মাসদরের মানা থাকলে, হরফে মাসদর থাকলে তো নেওয়া যাবেই, আর যদি নাও থাকে তারপরেও নিজে যদি অতটা বেশি মুনাফেক হয়, এই ক্ষেত্রে নেওয়ার মধ্যে না হই যত মানে তখন নাই, নিজে তো কোনো অসুবিধা নাই। কথা বুঝা গেছে? এখন বলতেছে রে খেয়াল করো, ওয়ামা দুকিরা যা উল্লেখ করা হয়েছে, এই ওয়ামা দুকিরা যা উল্লেখ করা হয়েছে, কি উল্লেখ করা হয়েছে? মিন আহাদে এহলাকি, এহলাককে নেওয়ার ক্ষেত্রে, এহলাক মানে মসদর, মসদরকে নেওয়ার ক্ষেত্রে যা উল্লেখ করা হয়েছে, মিন ফাইলিহি, এহলাকের ফাইল থেকে, এহলাক নিয়েছি কোথা থেকে? এহলাকের ফাইল থেকে, আল হালি, যে ফাইলটা হালি, আনহুরুফে মসদরিয়ে, ওয়া হুরুফে মসদর থেকে হালি, হুরুফে মসদর থেকে হালি, এই রকম ফাইল থেকে আমি নেওয়া লেরিয়ায়াতিল মানা, মানার সুবিধার্থে, ওই মানার সুবিধার্থে লা মানিয়া মিনহু, সেই ক্ষেত্রে মানে ইন্না ফি যালিকা, নিশ্চয় উহার মধ্যে লা আয়াতিন, ওয়া ইদারুন, ইবরাতুনের জমা কি? ইদারুন। লা আয়াতিন আইলে ইবারিন কি রয়েছে? শিক্ষা রয়েছে। লিল নুহা, নুহার আগে করছিলা আইলে আগল ওয়ালাদের জন্য সেখানে অনেক নিদর্শন রয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, ওয়া যেহেতু আমি তাদেরকে এখন আযাব দিচ্ছি না কেন, যেহেতু আমার ফয়সালা হয়ে গেছে রে, আমি সময় মতো কি দেব? আযাব দেব। তো সময় মতো ওয়া ইয়ার মধ্যে যদি পুরের মধ্যে ফাঁসির ফয়সালা হয়েছে, তো ফাঁসি তো দিবে না নির্দিষ্ট টাইমে, এর আগে আগে করি আমাকে একটু ফাঁসি দিয়ে দেন না, আমাকে একটু ফাঁসি দিয়ে দেন না, দিবে? হ্যাঁ, আমরা উঠে ফাঁসি দেওয়ার জন্য এত চেষ্টা করতেছি, কানুনকে ফিটফাট না করে ফাঁসি দিতে পারতেছি না, কানুন মতো সব ক্লিয়ার করে দিতে হচ্ছে। এখন ও নিজেই যখন ফাঁসি উঠতেছে দিয়ে ফেলি কেন? বলে যার একটা কানুন আছে, নির্দিষ্ট সময়েই দেওয়া হবে, নির্দিষ্ট সময়ে, এর আগে ও চাইলেও দেওয়া হবে না। যেহেতু উঠকে সময় পাস করতে কষ্ট লাগতেছে, যেহেতু আমি মরে যাবো, তখন আগে থেকে জানি ও আগামী শুক্রবার আমি মরে যাবো, এটা আগে থেকে জানি। এখন এই যে ওরা এক সপ্তাহ পর্যন্ত কষ্ট পাবো, তাহলে আমি তো এখন মরে গেলে কি পেয়ে যাবো, কষ্ট থেকে নিস্তার পাবো। এটা তো সবাই চাইবে, কিন্তু চাইলেও তো দিবে, চাইলেও তো দিবে না। আল্লাহও সেটা সবাই কাদের মুশরিককে আযাব দেওয়ার জন্য নির্দিষ্ট একটা কি করেছেন? টাইম করেছেন। এইটার আগে ওরা আযাব চাইলেও মস্কারি করে বলতো দেখি, তো আপনি খালি আযাবের বাণী শোনান, তো আযাব দেন না। আল্লাহ বলতেছে ওই আমি আমার টাইম আছে, তো টাইম মতো দেবো না, তোর কথাই দেবো নি, তোর কথাই দেবো নি। ওলাউলা কালিমাতুন, ওলাউলা কালিমাতুন, যদি
যদি কলমা মানে সিদ্ধান্ত করি ওলাউলা কালিমাতুন সিদ্ধান্ত যদি না হতো সাবাকাত যে সিদ্ধান্ত আগে হয়ে গেছে মিন রব্বিকা আপনার প্রভুর পক্ষ থেকে যে সিদ্ধান্ত আগে হয়ে গেছে সেটা যদি না হতো তো সেই সিদ্ধান্ত কিসের ব্যাপারে সেই কলমা কিসের ব্যাপারে বিতাহিরিল আযাবে আযাবকে বিলম্ব করার মানে নির্দিষ্ট টাইমে দেওয়ার আনহুম তাদের ব্যাপারে তাদেরকে আযাব দেওয়ার ওই তাদের আযাব তাহির মানে নির্দিষ্ট সময়েরই তাদের আযাব এটা নির্দিষ্ট সময়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত যদি আপনার প্রভু থেকে আগে না হতো তো সেটা আমি আযাব দেরি করবো কতদিন ইলাল আখিরা আসল আযাব আখিরাতে দুনিয়াতে সময় বিশেষ ক্ষেত্রে দেবেন সেটা অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে হয়তো নির্দিষ্ট আযাব অথবা আখিরাতের আযাব এখানে নির্দিষ্ট এটা বলে নাই শুধু আখিরাতের আযাবের কথা বলছে যেহেতু আসল আযাব কোনটা আখিরাত দুনিয়াগুলো হলো সামান্য আযাব ইলাল আখিরা আখিরাত পর্যন্ত আমি বিলম্ব করার এই সিদ্ধান্ত যদি আমার না হতো তাহলে লাকানাল ইহলাকু লাযামান তাহলে তো ধ্বংস তো লাজিম হয়ে যাইতো লাযাম মানে কি লাকানাল ইহলাকু ধ্বংস হয়ে যাইতো লাযামান আবশ্যক লাযামান লাহু তাদের জন্য আবশ্যক দুনিয়া ওয়া আজালু মুসাম্মা এই দেখো আজল মানে সময় মুসাম্মা মানে আই মদরুবুল লাহু তাহলে আজলুল মুসাম্মা মানে যেটা তাদের জন্য বর্ণনাকৃত মানে মুআয়্যানকৃত মদরুবুল লাহু মানে কি আজলুল মুসাম্মা আই মদরুবুল লাহু ওই না হার মধ্যে কেন আজল না হার মধ্যে কি নাও আজলুল মুসাম্মা মানে এমন সময় যেটা তার জন্য মুআয়্যান করা হয়েছে ওয়া এমন আজলুল মুসাম্মা আচ্ছা পুর মধ্যে আমরা আজল দলে তো হয়ে যাই বুঝে নাই যেটাকে কি করা হয়েছে মদরুব করা হয়েছে ওয়া মুসাম্মা এই মদরুবুল লাহু আজল মানে সময় মুসাম্মা আই মদরুবুল লাহু যেটাকে মুআয়্যান করা হয়েছে ওই যেটাকে কি করা হয়েছে এটা মাতুফুন আলা দমিরিল মুস্তাতর এই আজালুল মুসাম্মাটা হলো কি মাতুফ আলা দমিরিল মুস্তাতর উচ্চ দমিরের উপর ফি খানা ওই লাকানা আছে না লাকানা খেয়াল করো লাকানা দমিরে হুয়া আছে ডাকু করার পর আই লাকানাল ইহলাকু লাযামান ধ্বংস এটা কি হয়ে যাইতো আবশ্যক হয়ে যাইতো ওয়া আজালুল মুসাম্মা ওই যে আমি তাদের জন্য আসলে মুসাম্মা করেছি এটাও কি হয়ে যাইতো ওয়া আজালুল মুসাম্মা সেটাও কি হয়ে যাইতো নির্দিষ্ট হয়ে যাইতো ওয়া ইহলাকু নির্দিষ্ট হয়ে যাইতো ইহলাকু আবশ্যক হয়ে যাইতো কথা বুঝা গেছে কিন্তু দিচ্ছি না কেন যেহেতু তার জন্য একটা কি করেছি ওয়া তাহলে আমি তারা যদি আমার আল্লাহর পক্ষ থেকে যদি সাওয়াকাত না হতো আমার সিদ্ধান্ত যদি আগে না হতো আমি যে একটা নির্দিষ্ট সময়ে দেবো এটা যদি না হতো তাহলে দুনিয়াতে ধ্বংস করে দেওয়া লাজিম হয়ে যাইতো আজলে মুসাম্মা এটাও দুনিয়াতে কি হয়ে যাইতো লাজিম হয়ে যাইতো ওই আজলুল মুসাম্মা এটা হলো ওই লাকানাল দমির লাকানাল ইহলাকু ওই লাকানাল ইহলাকু লাযামা এখানে লাকানাল ইহলাকু ওয়া মুফাসসিল আনছিলেন দমিরের মর্যা মূলত লাকানা ইসিম তো দমিরে হুয়া এটার মর্যা মুসাম্মানে দিয়েছে কি ইহলাক লাকানা লাযামান আই লাকানাল ইহলাকু লাযাম এই দমিরে হুয়ার উপর আত্ম করা হয়েছে ওয়া আজালুল মুসাম্মা ওয়া ইহলাকু মুআয়্যান হইতে ইহলাক ওয়া লাযিম হয়ে যাইতো আজলুল মুসাম্মা নির্ধারিত সময়ে এটাও কি হয়ে যাইতো এখন একটা প্রশ্ন হচ্ছে রে এখন দেখো মাতুফুন আলা দমিরিল মুস্তাতর ফি কামা ওয়া কামাল ফসলু বিখবরিহা মাকামাত তাকিদ ওয়া এখন একটা কায়দা খেয়াল করো লাকানাত দমিরে হুয়া দমিরে মুরফুয়ে মুত্তাসিল এটার উপর অর্থ করতে রে আজালুল মুসাম্মা ইসমে জাহির কে তো দমিরে হুয়া এই দমিরে মুরফুয়ে মুত্তাসিলের উপর অর্থ করলে ইসমে জাহির কে তো কি করতে হয় দমিরে মুরফুয়ে মুত্তাসিল দিয়ে তাকিদ করতে হয় না দরাবতু আনা দরাবতু এখন লাকানা দমিরে হুয়া মুরফুয়ে মুত্তাসিল এটার উপর অর্থ করছে আজালুল মুসাম্মা ইসমে জাহির কে এখন তাকিদ লাগবে না এখন তাকিদ নাই বলে না বলছে ওই ফসল যেটা আছে এটা কায়ে মকাম তাকিদ খবর ওয়া খেয়াল করো খানা এই আজলে মুসাম্মা এইটা এবং খানার মাঝখানে একটা খবর এসে ফাসালা হয়ে গেছে না এই খবর এটাই কায়ের মোকাম কতটা গুরুত্ব খাই তফসিরে যাওয়া লাগে বাহাদুরি হলো এটা আর কি এখন খেয়াল করো ওয়াকামাল ফসলু
ওয়া কামাল ফসল কায়েম হয়েছে বিখবরিহা কানার খবরের মধ্যে কথা বুঝা গেছে ফসলটা কায়েম হয়েছে ফসল তো কোন ফসল বিখবরিহা না কানার খবরের মাধ্যমে এখন আমি যখন আজলে মুহাম্মাদকে তখন আত্ম করছি যে এটাও একটা ইসিমের অংশ না এখন ইসিম এবং খবর ইসিম এবং ফেলের মাঝখানে ফেলে না আদেশের মাধ্যমে খবর দিয়ে কি হয়ে গেছে হয়ে গেছে কামাল ফসলু ফসলটা প্রতিষ্ঠিত হয়েছে যে খবরিহা কানার খবরের মাধ্যমে মাকামাত তাকিদের স্থানে স্থলা নিষিদ্ধ হয়েছে ফাসবির রাসূল আপনি ধৈর্য ধারণ করুন আলামা উহার উপর ইয়াকুলুনা যা তারা বলে যা তারা আপনার অনেক কটূক্তি বর্ণনা করতেছে রাসূল এগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করুন ফাসবির আলামা ইয়াকুলুনা এটা মনসুহুন বিআয়াতিল কিতাল এটা আয়াতের কিতাল দ্বারা কি হয়ে গেছে ওয়াসাব্বি ওয়া কালগন তসবিহ আদায় করুন আই সাল্লি নামাজ আদায় করুন বিহামদি রব্বিকা আপনার প্রভু তারিফে নামাজ আদায় করুন ওয়া এটা হালুন বিহামদি রব্বিকা এটা কি হালুন আই মুতারাব্বাসান ওয়া ওয়াসাব্বিহ সাল্লি বিহামদি রব্বিকা আই মুতারাব্বাসান বিহি এই নামাজ আল্লাহ তারিফের সাথে কি হবে মিশ্রিত ওয়া বিহামদিকা মানি এটা মুতারাব্বাসান বিহামদিল্লাহ মুতারাব্বাসান বিহামদিল্লাহ কবলা তুরুই শামসে নামাজ কখন আদায় করবেন দে কবলা তুরুই শামসে সূর্যোদয়ের পূর্বে আই সালাত ওয়া সুবহি ওয়া কবলা বিহা সূর্য অস্ত যাওয়ার পূর্বে আই সালাত আসরে ঠিক আছে না ওমিন আনাই লাইলে আনিউনের জমা আনা এই ওমিন আনাই লাইলে আনিউনের জমা আনা তরিকাল করো আই সাতা ওয়া ওমিন আনাই লাইলে আই সাতিহি আনাই লাইলে মানে সাআতিহি রাতের সময়কালে নামাজ আদায় করুন রাতের সময়কালে কি করুন আচ্ছা ওমিন আনাই লাইলে ফাসাব্বি খেয়াল করে বলছে রে ওমিন আনাই লাইলে আই ওমিন আনাই লাইলে ওমিন সাআতিহি রাতের সময়কালে ফাসাব্বি আই সাল্লে নামাজ আদায় করুন মানে আল মাগরিবা মাগরিব এবং এশার নামাজ আদায় করুন এখানে তো আনা তো জমা এখন তো আমরা আনাই লাইলে রাতের সময়কালে মাগরিব এবং এশা আদায় করুন রাতের সময়কাল থেকে মাগরিব এশা কিভাবে খাস করলাম অন্য আয়াত দিয়ে বা হাদিসে পাক দিয়ে বাকি দিয়ে হাদিসে পাক দিয়ে বা আয়াত দিয়ে কোরআনে পাকের তাফসীর কোরআনে পাকের আয়াত দিয়ে কোরআনে পাকের তাফসীর হাদিসে পাক দিয়ে কথা বুঝা গেছে বলে এখন খেয়াল করো ফাসাব্বি আই সাল্লিল মাগরিবা ওয়াল ইশা ওয়া আতরাফান নাহারে এবং দিনের ওয়া আতরাফ মানে বহুবচন এখানে বহুবচন এটা হলো ওই তাসবিহের জন্য মানে বহুবচন ব্যবহার হয়েছে আতরাফ মানে দুই তরফ অনেক সময় জমা ব্যবহার হয় কিসের জন্য মানে ওই গায়রে ওয়াহিদ এখানে জমা বলতে গায়রে ওয়াহিদ এখানে জমা বলতে কি গায়রে ওয়াহিদ তো এখন ওয়াতরাফান নাহারে দিনের দুই পাশে কি করেন নামাজ আদায় করেন এটা আতফুন এটা আতফুন আতফ আলা আচ্ছা ওয়াতরাফা জবর হয়ে গেছে তো এখন আতফুন আলা মহল্লে মিন আনাই ওমিন আনাই লাইলা এটা তো মিন আসার কারণে না বেরোচ্ছে আসলে তো জবরের মহল ফাসাব্বি ওয়া মানে না ওই আনা ইল্লাইলে ফাসাব্বি বহুল আগে আসছে দেরি এটা আসলে নসবের জায়গা না জায়গা কিসে মিন আসার কারণে লফজাম বেরোচ্ছে দেরি বলছে রে আতরফ এটা আনাইনের মহলের উপর কি হয়েছে আতফ হয়েছে এইজন্য জবর হয়েছে ওয়া আতরাফান নাহারে এটা আতফুন আলা মহল্লে মিন আনাইন ঠিক আছে না আল মুনসুব এই আল আলা মহল্লে মিন আনাইল মুনসুব ওই আনার মহল কি আলা মহল্লিন বলো না মিন আনাইল মুনসুব ওই আনাউনের যেটা মহল আছে যেটা মহল আছে যেটা আল মুনসুব এই আল মুনসুবটা ওই মহল্লিন মিন আনাইন থেকে সিফত আরে মহল্লিন মিন আনাইন এটা ওয়া এদাফত না মহল্লিন মিন আনাইন এটা কি এদাফত তো মারাফা তো এখন আল মুনসুব এটাও কি মারাফা কি মারাফা সিফত মারাফা হইছে ঠিক আছে তো এখন খেয়াল করো আবার খেয়াল করো ভালো করে ওয়া আতরাফান নাহারে এটা আতফুন এটা আতফ আলা মহল্লিন মহল মিন আনাইন আনা আল মুনসুবে
অথবা এটাও বলতে ঠিক আছে এটাই বলো, তাহলে আনাউনের মহল যেটা মনসুব সেটার উপর এই জন্য আতরা পাওয়া হয়েছে আই সল্লিস জোহরা। এটা ব্যাখ্যা বিভিন্ন ধরনের বিভিন্ন মুফাসসির নিয়েছে, আমাদের মুফাসসির নিয়েছে সল্লিস জোহরের নামাজ। এখন জোহরের নামাজ আদায় করলে আতরাফকে কিভাবে দেখাইছেন দেখো, লিআন্না ওয়াত্তাহা রক্ত শুরু হয় বেজাওয়ালিশ শামস মাধ্যমে ফাহুয়া তরফুন ইস্তিলা আউয়াল, এই সূর্য দাওয়ালটা দিনের নিসফ আউয়ালের এক তরফ, ওয়া তরফিন নিসফি সানি দ্বিতীয় অংশের আরেক তরফ। মানে এখানে দিনের নিসফ কি হয়, দিনের নিসফ কি হয় শেষ হয়, আবার আরেক নিসফ শুরু হয়। দুই তরফ না, এক তরফের এক প্রথম অংশের শেষ তরফ, দ্বিতীয় অংশের শুরু তরফ। এটা হলো আতরা, এটা হলো আমাদের মুফাসসিরের তাফসীর, অন্যরা অন্যভাবে বলেছে। ফাহুয়া তরফুন নিসফিল আউয়াল ওয়া তরফুন নিসফিল সানি। আপনি জোহরের নামাজ আদায় করুন, লাআল্লাকা তারদা, লাআল্লাকা ওয়া, যেন আপনি নামাজ এগুলো কেন আদায় করবেন, লাআল্লাকা তারদা, যেন আপনি সন্তুষ্ট হয়ে যান। আমি নামাজ আদায় করবো না বাবা, আমার কি সন্তুষ্ট হবো বলেন, নামাজ আদায়, আপনি 1 মাস চাকরি করছেন, আমি তখন 1 লাখ টাকা বেতন দিলাম, খুশি হয়ে গেছেন না? খুশি হয়ে গেছেন না? তো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যা সওয়াব দান করবো এগুলো পেয়ে আপনি কি হয়ে যাবেন। এখন বলতে পারো নামাজ পড়ছি আল্লাহ, নামাজ পড়ছি বাড়ি তারা তোমার জন্য, এখন আমার খুশির কি, তোমাকে এরপরে কি দেবো দেখো না। এরপরে নবীকে বলতেছেন, আমাদেরকে বলতেছেন, গেল করো লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, যেন আপনি সন্তুষ্ট হয়ে যান। তো কি দিয়ে সন্তুষ্ট হবো, আমি কি পাইলাম বলে, বিমা ওয়াদারা তুতা মিনাস সাওয়াব, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, চক্ষুকে লম্বা করবেন না, ইলামা ওইদিকে, মাত্তানা বিহি, যেটা দ্বারা আমি উপকার দিয়েছি, আদওয়াদান বিভিন্ন শ্রেণীর, ওই ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনি আপনার দুই চক্ষুকে কি করবেন না, লম্বা করবেন না, ইলামা ওইদিকে, মাত্তানা বিহি, যেটা দ্বারা আমি উপকার দিয়েছি, আদওয়াদান বিভিন্ন শ্রেণীর, আসনাফান মিনহুম, মানব জাতি হতে আমি যাদেরকে বিভিন্ন শ্রেণীর উপকার দিয়েছি, এইটার দিকে আপনি চক্ষু লম্বা করবেন না। অনেকজনকে দেখবেন যে কত হাতের মুশরিক আপনাকে মানতেছে না, কিন্তু কত সম্পদ দিয়েছি, কত অনেক সম্পদ দিয়েছি, এইগুলোর দিকে আপনি চোখ লম্বা করবেন না। মানে যেগুলো ইবাদত করতেছি আমরা অভাবের মধ্যে আছি, আর এই শয়তানরা বিল্ডিং একটার উপর একখান বানায়, কথা বুঝা গেছে। এদিকে চুপ লম্বা করবেন না, ওয়ালা তামুদ্দান্না, চুপ লম্বা, ওয়ালা তামুদ্দান্না লম্বা করবেন না, আইনাইকা, চোখকে, ইলামা ওইদিকে, মাত্তানা বিহি, যেটা দিয়ে আমি উপকার দিয়েছি, আদওয়াদান আসনাফান বিভিন্ন শ্রেণীর, মিনহুম মানব জাতি থেকে, কাফের মুশরিক থেকে, যাহারাতাল হায়াতিদ দুনিয়া, ওয়া কি উপকার দিয়েছি দি, যাহারাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের যাহারত সৌন্দর্য, সৌন্দর্যী পার্থিব জীবনের কি, যাহারাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সুন্দর, আই যিনাতাহা, পার্থিব জীবনের কি সুন্দর, তারপর ওয়া বাহজাতাহা, বাহজাতুন মানে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসিতা, ওয়া বাহজাতাহা, এবং পার্থিব জীবনের বিলাসিতা। লিনাফতিনাহুম ফিহি, কেন এগুলো লিনাফতিনা, যেন আমি নাফতিনা, যেন আমি পরীক্ষা নিতে পারি, হুম তাদের থেকে, ফিহি এই যেগুলো দিয়েছি ওই মা মাত্তানা মারি, লিনাফতিনাহুম ফিহি, যেন আমি সেগুলোর মধ্যে তাদেরকে কি নিতে পারি, পরীক্ষা নিতে পারি, কথা যেন আমি তাদেরকে ফিতনায় ফেলতে পারি, মানে পরীক্ষায় ফেলতে পারি, সেইগুলো দিয়ে বিআইন ইয়াত গও, তারা কি করবে, নাফরমানি করবে, তারা এগুলো পেয়ে নাফরমানি হয়ে যাবে, তারপরে পরীক্ষা নিয়ে ফেললাম। ওরিজকু রব্বিকা, আপনার প্রভুর রিজিক ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে খায়রুল, উত্তম, মিম্মা ওয়া থেকে, উতুহু, যারা তাদেরকে দেওয়া হয়েছে ফিল দুনিয়া, ওয়া আবকা, এবং স্থায়ী, আই আদওয়াম, কথা বুঝা গেছে। ওয়া আমুর, আপনি উপদেশ দেন, আহলাকা, আপনার পরিবারকে, বিসলাতে, নামাজের, ওয়াস্তাবির, এবং আই ইসবির, ধৈর্য ধারণ করুন, আলাইহা, নামাজের উপর, ওয়া লাআস লানাসআলুকা, আই ওয়াল লানাসআলুকা না, লানাসআলুকা নুকাল্লিফ, আচ্ছা লানাসআলুকা রিজকান লিনাফসিকা ওয়া লিগাইরিকা, এটা কি বলছে রে, আপনি নামাজের উপর কি করুন, ধৈর্য ধারণ করুন, তারপরে
বলো না লা নাসআলুকা আমি আপনার কাছে সওয়াল করব না নুকাল্লিফুকা রিজকান ও নুকাল্লিফুকা রিজকান লিনাফসিকা ওয়ালা লিগাইরিকা। আচ্ছা আপনি নামাজে তো যদি আরম্ভ করুন, তবে আমি আপনাকে রিজিকের কষ্ট দেব না। রিজিক আমি আল্লাহ দিয়ে দেব, রজ্জাক আমি আছি। রিজিকের কষ্ট আমি আপনাকে, এক কথায় যারা আল্লাহ রাস্তায় থাকে তাদের রিজিকের কষ্ট হয় না, আসমান থেকে বন্যা চলে আসে। কথা বুঝা গেছে? এটা খাস মানুষদের বিষয় আর কি, এটা আমাদের আমদের না। তো এখন খেয়াল করো, এই আচ্ছা লা নাসআলুকা আমি আপনার থেকে চাইব না, আই লা নুকাল্লিফুকা আমি আপনাকে কষ্ট দেব না, রিজকান রিজিকের লিনাফসিকা আপনার নিজের জন্য, ওয়ালা লিগাইরিকা আপনার অন্যের জন্য আমি কি দেব না, রিজিকের কষ্ট দেব না। নাহানু নারযুকুকা আমি আপনাকে কি দেব, আর রিজিক দান করব। রিজিকের কষ্ট আপনার থেকে আমি চাইব না, অর্থাৎ রিজিকের কষ্ট আমি আপনাকে দেব না। ওয়াল আকিবাতু আয়াল জান্নাতু পরকালের জান্নাত হলো লিত্তাকওয়া তাদের জন্য আই লি আহলি তাকওয়া লিআহলিহা মানি লিআহলি তাকওয়া। وقالوا اي المشركون মুশরিকরা বলেছে লাউলা আই হাল্লা ইয়াতিনা মুহাম্মদ আমাদের কাছে মুহাম্মদ কেন আনে না, যে আয়াতি নিদর্শন মিন রব্বিহি নির্মা ওহা থেকে ইয়াতারিফুনাহু যেটাকে তারা পছন্দ করে, তারা তাদের পছন্দ, তারা যে আয়াত নিদর্শন নিয়ে আসে চাই তারা সেটা নিয়ে মুহাম্মদ সেটা আনে না কেন? তারা এটা বলে আওয়ালাম এই গেল করো আওয়ালাম তাআতিহিম আওয়ালাম তাআতিহিম ওই হামদা এবং লমের মাঝখানে অনেক সময় হামদায় আসতে বাহামের পর অনেক সময় ওয়াকি হয়, দায়দা হয়। ওই হামদায় আসতে বাহামের পর অনেক সময় কি হয়, আলাম তাআতিহিম আলাম তাআতিহিম তাদের কাছে কেন আসেনি, বিতায়ে ওয়াল ইয়ায়ে বাইনাতুন এই আলাম না আলাম তাআতিহিম তাদের কাছে কি আসেনি, বিতায়ে ওয়াল ইয়ায়ে ওই মাঝখানে যেহেতু ফাসালা হয়ে গেছে এই জন্য আলাম তাআতিহিম না বাইনাতুন তো ওই মুসামাই ও না ফাসালা হয়ে গেছে, তো হিম দিয়ে কি হয়ে গেছে, ফাসালা হয়ে গেছে, এই জন্য তাআতিয়ে বলতে পারবে। ওয়া আলাম তাআতিহিম তাদের কাছে কি আসেনি, বাইনাতুন দলিল মা বাইনাতু মা ওই দলিল, আই বয়ানু মা ওই দলিল, ফিসফুবিল উলা এটা পূর্ববর্তী সহিবার মধ্যে আছে, ওয়া সহিবার পূর্ববর্তী সহিবার মধ্যে যে বাইনাগুলো আছে এগুলো কি তাদের কাছে আসে নাই? হ্যাঁ, তারা তো এখন আপনার কাছে দলিল হুঁদে এই সময় আসছিল মানে নাই কেন? কথা বুঝা গেছে? আল মুস্তামিল আলাইহে আল ওয়া আল মুস্তামিল আলাইহে আল মুস্তামিলু আলাইহে আল কুরআনু ওয়া যেটার উপর কোরআনও কি হয় শামিল হয়, তারা তো ওয়া যে আল মুস্তামিলু আলাইহে আল কুরআনু মানে যেটাকে কোরআনে শামিল করে বলো না। তো এই এখন তাদের কাছে কি ওয়া মানে আল মুস্তামিলু আলাইহি আচ্ছা মা ফি সুহুবিল ও আবার খেয়াল করো আওয়ালাম তাআতিহিম তাদের কাছে কি আসেনি, বিতায়ে ওয়াল ইয়ায়ে বাইনাতুন দলিল বাইনাতু মা ওই দলিল ফি সুহুবিল উলা এটা সুহুবিলের মধ্যে আছে আল মুস্তামিলু আলাইহি যে বাইনার উপর শামিল হয় আল কুরআন কুরআন মিন আম্বাইল উমামিল মাদিয়া মিন আম্বাইল উমামিল মাদিয়া পূর্ববর্তী উম্মতের খবরাদি হতে ও ইহলাকিহিম তাদের ধ্বংস হতে বেতাকযিবিহি রুসুলা রসুলদেরকে বন্ধ করার কারণে ওয়ালাউ আন্না আহলাকনাহুম এই ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি ওয়ালাউ আন্না যদি আমি আল্লাহ আহলাকনাহুম তাদেরকে ধ্বংস করে দিতাম তাদেরকে ধ্বংস করে বিআযাবিন মিন ক্বাবলিহি আই কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আযাব দিয়ে যদি আমি আল্লাহ তাদেরকে বাইনা আসার পরেও না মানার কারণে যদি ধ্বংস করে দিতাম তাহলে লাকালু তারা বলতো আচ্ছা না এটা বাইনা আসার পরে নয়, এটা হলো এমনি আমাদের নবী আসার আগে আমাদের নবী আসার আগে আমি আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দিতাম লাকালু তারা ইয়াউমাল কিয়ামাতে কিয়ামত দিবসে রব্বানা হে আমাদের প্রভু লাউলা আই হাল্লা আরসালতা ইলাইনা কেন আমাদের কাছে প্রেরণ করনি রাসূলান রাসূল ফানাত্তাবিয়া আয়াতিকা আমরা তোমার নিদর্শনের অনুসরণ করতাম আয়াল মুরসাল বিহা যে আয়াতগুলো নিয়ে মুরসাল এসেছে ওয়া যে আয়াতগুলো নিয়ে যে আয়াতগুলো মুরসাল এনেছে সেইগুলোর উপর আমরা কি করতাম নিদর্শন নিয়ে আসতাম মিন কবলে আন নাযিল্লাহ
মিন কবলে আনাযিল্লা অপমানিত হওয়ার আমরা অপমানিত হওয়ার পূর্বে ফিল কিয়ামা কিয়ামতের দিবসে ওয়া নাহজা লাঞ্ছিত হওয়ার পূর্বে ফি জাহান্নামা আমরা কিয়ামতের দিবসে অপমানিত হওয়ার পূর্বে জাহান্নামে লাঞ্ছিত হওয়ার পূর্বেই আমরা তো ভাটাইতে আমরা কি করতাম? এই জন্য আমি এই কথা যেন বলতে না পারে আমি তাদেরকে ধ্বংস কুল্লুল আপনি বলে দেন লাহুম তাদেরকে কুল্লুম মিন্না আমাদের থেকে প্রত্যেকে মুমিনকুম এবং তোমাদের থেকে প্রত্যেকে মুতারাব্বিসুন অপেক্ষমান মুনতাদিরুন অপেক্ষমান মা ওয়ার দিকে বিদায় হে যেদিকে ইয়াউলুল আমরু ফয়সালা দিতেছে দেখো আমরা এবং তোমরা প্রত্যেকে কোন দিকে ফয়সালা দিতেছে তার জন্য অপেক্ষমান আসলে ময়দানে ফয়সালা হয়ে যাবে কি তোমরা সত্যবাদী না আমরা সত্যবাদী তোমরাও অপেক্ষমান আমরাও অপেক্ষমান ফাতারাব্বাসু সুতরাং কি করো অপেক্ষায় থাকো ফাসাতালামুনা অতি সত্য জানতে পারবে ফিল কিয়ামা কিয়ামত দিবসে মান আসহাবুস সিরাত কারা রাস্তার অধিকারী আত্তরিক আস্তবি আয়াল মুস্তাকিম সিরাত মুস্তাকিমের অধিকারী কারা ওয়ামান ইহতাদা এবং কে হেদায়েত পেয়েছে মিনাত দলালাতে থেকে পথভ্রষ্টতা থেকে আনাহানু শেষ করাইছে তবে একটু তাড়াহুড়া হয়েছে এখানে লাইভের মধ্যে আছে যেখানে বুঝা আসবে না এখান থেকে তোমরা কোনো মতে কষ্ট বিষ্ট করে শিখে নিবে আর যদি কোনোটা না বুঝো ওটা এরকম বলবে অস্পষ্ট কিন্তু